যে মহিলাটা আমার উপরে অভিযোগ করছে, এই মহিলাটা একটি ব্ল্যাক মেইলারের মতন। আমরা এগুলা গ্রামের মানুষ আমরা জানি না। মেয়েটি গার্মেন্টসে চাকরি করতো, একটা খাতুনো একটা ভিন দেশি ছেলের সাথে বিয়ে হয়েছে। তারপর বিয়ে করার পরে ডিভোর্স আবার মির্জাপুরে আইছে। আবার পরে একটা আমি যেহেতু একটু রাজনীতি করি, আমি মনে করি যে আমার এলাকা থেকে নিশ্চয়ই একটা চক্রান্তমূলকভাবে তাইরে আমার এই বাড়িতে পাঠানো হয়েছে। নাহলে হঠাৎ করে আমার বাড়িতে আইয়া বিয়ের দাবি নিয়ে ওটা আমার এলাকাতে আমি আজ পর্যন্ত বড় হয়েছি, কোনো মহিলার আমি দেখছি না যে পুরুষের বাড়িতে আইসা এরকম বিয়ের দাবি নিয়ে উঠতে। নিশ্চয়ই এটার একটা চক্রান্ত আমার পিছনে কাজ করতেছে। এবং পরবর্তীতে দেখা গেছে যে এটা সালিশের জন্য আমার গ্রামের মুরব্বী তার বাড়িতে গেছে। যাওয়ার পরে মেয়ে হয়েছে যে আমি বিষ খেয়ে ফেলবো, আমি বিষ খাবো আর মরবে তো শফিক। আমারও হুমকি দিচ্ছে আর কি যে আমি ফাঁসবো। আর সত্যি সত্যি উনি কি জানি খাইছে, খাওয়ার পরে উনি হসপিটালে ভর্তি আছে। ভর্তি হওয়ার পরে আমরা শুনছি যে আবার মামলা করছে, পুলিশও আমার বাড়িতে এসেছে। পুলিশে আইয়া দেখা গেছে যে তারা তদন্ত করছে, আমরা তদন্ত করছে, জানছে উনি কোন প্রকৃতির লোক, আমরা কোন প্রকৃতির লোক, উনি যা চাইবাসাই কইরা ইনভেস্টিগেশন করে উনি ওনার চলে গেছে। এটা যে সম্পর্কের কথা হোক, এটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন। এটা নাটকীয়র মতো একটা ভাব সৃষ্টি করছে এলাকার মাঝে। এখন এই যে শফিক ভাই ওনার ইজ্জতহানি করার লাগি এই মেয়েটা একটা বিভিন্নভাবে একটা করে তার ইজ্জতহানি করার লাগে। তো আমি আসলে এই বিষয় নিয়ে আমি সহ আমার সাথে আরও 3 জন আছেন, আমরা যথেষ্ট পরিমাণ সমাধান করার লাগি চেষ্টা করছি, কিন্তু কোনো ধরনের কোনো আশ্বাস না পাওয়ার কারণে আমরা এটা থেকে বেরোতে। আমি করার এই মহিলাটা অত্যন্ত খারাপ লোক, খালি তার পরিবারই বা খারাপ। আমি চ্যালেঞ্জ করি আর কোথাও মানুষ যার উপরে অভিযোগ করে এই ঘটনাটা কিতা, এই মানুষটা আমরা অত্যন্ত খুব ভালো লোক। তার উপরে বদনামটা তোলা হয়েছে। উনি ব্যক্তিগতভাবে খুব ভালো মানুষ এবং ওনার বাবাও ভালো মানুষ ছিলেন। আর যে বিষয়টা হয়েছে এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। উনি একজন নামাজি ব্যক্তি, এলাকার মুরব্বী, একজন রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তি করব, মোটামুটি ইউনিয়নের একজন পরিচিত মুখ। ওনার ইজ্জতের উপরে একটা ষড়যন্ত্র কইরা ওনার মানসম্মানহীন করার জন্য এই অবস্থা করা হয়েছে। মেয়েটার অবস্থা বলতে গেলে মেয়েটা অত্যন্ত বাজে একটা লোক। ও টাকা করে আগে থাকতো, গার্মেন্টসে কাজ করতো, ওইখানে একটা ছেলের সাথে ওর বিবাহ হয়। তারপরে ওই ছেলেটাকে ডিভোর্স দিয়ে ওর সায় সম্পত্তি আত্মসাৎ করে এখানে চলে আসছে। এটা এলাকার সবাই জানে। তারপরে যে বিষয়টা হচ্ছে মেয়েটা বিদেশে গেছে, সফর শেষ করে আবার এলাকাতে আসছে, আইসা চলাফেরা কথাবার্তা কোন ধরনের এটা এলাকার সবাই জানে। পুরুষকে একটা পুঁজি করছে, সে পুরুষকে পুঁজি কইরা ব্ল্যাকমেইল, বিভিন্ন বিষয়ে ব্ল্যাকমেইল করে বিভিন্ন বিষয়ে দাবি করে। এগুলা হচ্ছে তার একটা নেচার। মহিলা খারাপ সবাই জানে, এলাকার মাঝে জানে। মহিলা বইয়া বইয়া বাচ্চা লইয়া জামাই সাইড আহিছে, বিদেশ মারিয়া ও ঘুরে যাইয়া তাই বাড়ি উঠছে। বালা মানুষের বাড়ি ইজ্জত মারতো। কিন্তু খুব খারাপ মানুষ, বুঝছিনি, চরিত্র ভালো না। যে মেয়েটা শফিক ছেলেটা খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সারা গ্রামের মানুষ গায়ে দেখতার ভাই। এই মহিলাটা খুব খারাপ মানুষ, আর শফিক মেয়াদে খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজি মানুষ। আর মহিলাটা বিদেশ মাইরে আইছে, আরো জামাইরে ডিভোর্স দিয়ে আইছে। মেয়েটা খুবই খারাপ, চরিত্রহীন মহিলা বিদেশ মাইরে আইছে, মহিলার জামাইরে ডিভোর্স দিয়ে আইছে। মহিলা ভালো না, বিভিন্ন ফুলাবাইন্তর লোক আড্ডা দেয়। মহিলা চরিত্রহীন মানুষ। 5 ওয়াক্ত নামাজ ছাড়া ভাত খায় না। আচ্ছা, যে মহিলা অভিযোগ করছো মানুষ কেমন? মানুষ সঠিক নাই, বিদেশ থেকে আইছে। বাড়িতে মহিলাটা আইছে, বুঝছেন কি উদ্দেশ্যে আইছে ওনার বাড়িতে সেটাও আমি দেখি নাই। উনি যাওয়ার পরে শুনলাম পরে যে মানুষের মুখ থাকি যে ওনার বাড়িতে নাকি ওনার সাথে সম্পর্ক, ওনার বাড়িতে উঠে পড়ছে হঠাৎ করে। এখন ওনার মায় উনি বাড়িতেই তাড়াই দিছে। এখন যাওয়ার পরে মহিলাটা কিতা করছে, বাড়িতেই ওড়িয়ে গেছে, গিয়া শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারে গেছে। এখন আমরা এই গ্রাম পরিচালনা আমরা করি কয়েকজন মানুষ, একজন মেম্বার মানিক মিয়া, আমি এবং আরেকজন মানুষ এসে পার্শ্ববর্তী গ্রামের নজরুল, সে সেনাবাহিনীতে চাকরি করে। ওনারে লই আমি গেলাম, গিয়া ওনার কাছ থেকে বিস্তারিত জানলাম। আমরা কিন্তু জানি না ওনার সাথে সম্পর্ক আছে কি নাই, জানি না। তবে এই মহিলাটা কিন্তু অতি চালাক মানুষ। এখন কথাটা হচ্ছে সবাই বলছে কথাটা, আমি কিন্তু সে কথাটা মহিলাটাতে চালাক হিসাবে
কিভাবে মানুষে ভাসাইতে পারবো সে কথাটাও আমরা ভাবতে পারছি। ওনার যে ব্যবহার শুনছি কিভাবে ব্যবহার করলে মানুষে ভাসানি যায়, সেই ব্যবহার আমরা 2 দিন ওনার পিছনে আমরা করছি। যা ওই যদি কোনো কিছু থেকে থাকে আমরা কাছে খুলিয়া বলো, আমরা দেখবো এলাকা হিসাবে মহল্লা হিসাবে এটাতে সমাধান দিতে পারি কিনা। এখন একটা অপশন দিছে যে উনি আমার বিয়া করতে হবে, বলে বিয়া করতে হবে। উনি বলতে উনি বলতে এই যে শফিক ওই জন্য এটাই বলছে। উনি বললাম ঠিক আছে, আচ্ছা দেখি তারে যে সে কি বলে। এখন ওনারে আমরা নিয়ে আইসা বসার পরে উনি বলছে একটাই অপশন দিছে। উনি বলছে যে না, আমি তো আমার বিয়া অন্য জায়গায় ঠিক করে ফেলছি। এখন 2 গ্রামের মাই মুরব্বী নিয়ে আমরা তারিখুরি করিয়া, এখন তো এই সমস্ত মানুষ হঠাৎ করিয়া এগুলা বলতেছে। এই যে কথাটা কি অধিকারে এবং কতদিন ধরে তার সম্পর্ক সেটাও আমরা জানি না, বুঝছেন কথাটা। তবে বিদেশ মারছে। ওনার বাড়িতে বসছি, ওনার মা, ওনার ভাই মুসা এবং ওনার মা, আর একটা ছেলে, ওই মেয়েটার ভাই, 2টা ভাই একটা মা, আর 2 জন বাইরে থাকে, অন্য এলাকায় থাকে। এখন কথাটা হচ্ছে আমরা বলছি যে বাদ দেও, একজন মানুষ রাজি না। যদি মনে মনে তোমরা কোনো সম্পর্ক থাকে তাহলে তো আমরা জানি না। এখন অস্বীকার করে এটা নিয়ে তো তুমি শান্তি পাইতে না। উঠিয়া বলছে যে আমি বিষ খাবো আর মরবো শফিক। এবং 4টা মানুষ আমরা অনুরোধ করে আইছি যে এটা ঠিক না, আত্মহত্যা করা মহাপাপ, আর আত্মহত্যা করা মানসিক কোনো মানে নয়, কাম্য নয়। মানুষের সাথে যদি কোনো বোঝাপড়া থাকে তার সাথে আমি বোঝাপড়া করবো, তার সাথে আমি করবো। শফিক যার উপরে অভিযোগ করে মানুষটা কেমন? হ্যাঁ, শফিক কিন্তু মানে এই গ্রামের একজন 10 জন মুরব্বী, আমরা 13 জন মুরব্বী আছি এই মহল্লা চালানি, এর মাঝে একজন।